ভাইরাল লেগে গিয়েছে, কেটে দিচ্ছি। এত রাত নেই দিন নেই পরিশ্রম করে এতে কিছু পাইনি। কত 4 লক্ষ লক্ষ টাকা আপনার ব্যয় করেছি, বেচতে পারিছি এবছর 10,000। তাহলে রেখে তো আমার কোনো লাভ আসছে না, এই জন্যই ভাই কেটে দিচ্ছি। কতটুক জমি আছে আপনার? আপনার এখানে 27 কাঠা জমি আছে। ও তাহলে মূলত আপনি বলতে চাচ্ছেন যে এই যে ভাইরাস লাগার কারণে আপনার এই গাছ তো টিকতে পারলেন না, না, নষ্ট হয়ে গিয়েছে, কেটে দেবো। একবার সব কেটে দেবেন, একটু রাখবেন না? না, এই সব কেটে দেবো। এই যে এত টাকা ব্যয় করে যে এই যে আপনাদের শখের চাষগুলো এই যে কেটে দিয়েছেন, এখন কি অনেক ব্যথা লাগছে না মনের ভিতরে? ভাই খুব কষ্ট লাগছে, এত টাকা খরচ করে তুলতে পারিনি, খুবই কষ্ট লাগছে। ভাইরা যদি মূলত না লিখতো তাহলে হয়তো বা সমস্যা হইতো না, হয়তো কিছু। আর যাদের লাগেনি তারা হলো সমস্যা নেই, তাদের ভালোই আছে। মানে যদি ভাইরাস যদি না লাগে তাহলে কি আপনার ড্রাগনের কি লাভ আছে? হ্যাঁ ভাই, ভাইরাস না লাগলে লাভ আছে, কিন্তু আমার মতন যাদের ভাইরাস লেগে গেছে তারা মানে তাদের কেটে দেওয়া ছাড়া উপায় নেই? না, তাদের কেটে দেওয়া ছাড়া উপায় নেই, তাই আমি কেটে দিচ্ছি। এর রেখে কোনো লাভ নেই। 4 লক্ষ টাকা মতন খরচ হয়েছে, 10,000 টাকা বেশি। মাশাল্লাহ, নদী নালা খাল বিল হাওড় বাওড় পুকুর, এই অসংখ্য বিলের ধারে এমন আমাদের যে বোরিং বলে থাকি, এই জমিতে পানি দেওয়ার জন্য প্রতিটা জমির পাশে কিন্তু এরকম বোরিং আছে। তো দেখেন, এই লেয়ারটা একেবারে উপরে থাকার কারণে কিন্তু এখানে অনেকগুলোই আপনার আছে, এরকম বোরিং আছে। তো ছোটবেলায় আমরা যখন ঘাস কাটতে যেতাম এই মাঠে ঘাটে, তখন কিন্তু পানি পিপাসা লাগলে এই পানিগুলো কিন্তু আমরা পান করতাম। তো পানিগুলো কিন্তু একেবারে স্বচ্ছ পানি, কোনো ক্ষেত্রে দেখেন ময়লার কোনো আকৃতি কিন্তু নাই। এখানে কিন্তু অনেকেই খাচ্ছে পানি, যে আরো আছে ছোট ছোট ছোটরা। আল্লাহ সৃষ্টি এই পানি, আর পানির অপর নাম জীবন।